আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। ইসলামের দৃষ্টিতে আশুরা অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। বাংলাদেশের আকাশে মুহররম মাসের চাঁদ দেখা যাওয়ার উপর ভিত্তি করে এই বছর আশুরা তথা মুহররমের 10 তারিখ হয় আসন্ন 26শে জুন জুমাবার, অর্থাৎ আগামী পরশুদিন। বাংলাদেশের মানুষ সিয়াম পালন করতে হবে আগামী পরশুদিন, আর মিডল ইস্টের মানুষেরা ভৌগোলিক কারণে বাংলাদেশের একদিন আগে তাদের আকাশে চাঁদ দেখে থাকেন। সেই হিসাবে তারা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ইনশাআল্লাহ তাআলা তারা আশুরার সিয়াম পালন করবেন। আশুরার সিয়াম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়ামি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। অর্থাৎ আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে আল্লাহর প্রতি আমার ধারণা, এর মাধ্যমে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। অতএব আমাদের 1 বছর পূর্বের সগীরা গুনাহগুলো যেন মাফ হয়ে যায়, সেজন্য আমাদের আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করা উচিত। তবে আশুরার সিয়াম একটি নয়, বরং মুসলমান হিসেবে আমরা 2টি সিয়াম পালন করার চেষ্টা করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদিরা শুধুমাত্র আশুরার দিনটি রোজা রাখে, তোমরা তাদের ব্যতিক্রম করো, তাদের চাইতে ভিন্নতর করো, তোমাদের রোজাতে যেন স্বাতন্ত্র্য থাকে তাদের চাইতে। সেজন্য আমরা একটি নয় বরং 2টি রোজা রাখবো। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় লক্ষণীয়, তা হলো ইবাদতের মতো একটি বিষয়ে পর্যন্ত ইহুদিদের সাথে যেন সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যতিক্রম করতে বলেছেন। সেখানে জাগতিক বিষয়, এমনকি পাপাচারের বিষয় যদি আমরা তাদের অনুকরণ করি, তাদের ফলোয়ার হই, তাহলে সেটা কত বেশি আমাদের জন্য ক্ষতিকর এবং গর্হিত হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। অতএব আশুরা উপলক্ষে আমাদের 2টি সিয়াম পালন করা দরকার। বাংলাদেশের আকাশে মুহররম মাসের চাঁদ দেখা গেছে যেদিন, তার উপর ভিত্তি করে আমরা আশুরা রোজা রাখবো ইনশাআল্লাহ আগামীকাল বৃহস্পতিবার এবং পরশু শুক্রবার, অর্থাৎ আজ বুধবার দিবাগত রাতে সারি খেয়ে আগামীকাল আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং সেই সাথে আগামীকাল দিবাগত রাতে সারি খেয়ে আমরা জুমাবার রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার সিয়াম পালন করার তৌফিক দান করুন। আশুরা মূলত মাজলুম মানুষদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করার চেতনার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে এদিন জুলুম থেকে রক্ষা করেছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয়ী করেছিলেন এবং জালিম ফেরাউনের পতন আল্লাহ তাআলা এই দিনে ঘটিয়েছিলেন। কারবালার যে ঘটনা এই একই দিনে ঘটেছে, সেখানেও অবশ্য সত্যের জয় হয়েছে এবং মিথ্যার পরাজয় হয়েছে, জুলুমের পরিণতি অত্যন্ত করুণ সাব্যস্ত হয়েছে। কারণ সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে যারা শাহাদাত বরণ করিয়েছে, সে সমস্ত জালিম অত্যাচারী খুনিরা তারা পৃথিবীর ইতিহাসে ধিকৃত হয়ে আছে আজও। আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আজও অমর হয়ে আছেন, সত্যের ব্যাপারে কোনো প্রকার কম্প্রোমাইজ না করে মিথ্যার বিরুদ্ধে আজীবন লড়ে যাওয়ার মধ্য দিয়ে। অতএব এটাই হলো সত্যিকারের বিজয়। অতএব সত্যের বিজয় এবং জুলুম এবং অন্যায়ের পরাজয়ের চেতনা মূলত আশুরার চেতনা। বিদায় আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো এবং আশুরার সিয়াম পালন করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে